আর জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। আমাকে প্রত্যক্ষ একজন সাক্ষাৎ উনি বলেছেন যে আপনি কিভাবে টাইম মেনটেন করেন। এই টাইম মেনটেন করার ব্যাপারে আপনি আমাকে বলবেন কিছু। তো ওনার সঙ্গে দেখা করার আর সুযোগ হয় না, এতক্ষণ যে দাঁড়িয়ে কথা বলবো সেটাও সুযোগ হয় না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং যিনি প্রশ্নটা করেছেন তিনিও বুঝতে পারবেন। এবং এই প্রশ্নটা আরও কারো ছিল, তো উনিও পেয়ে যাবেন। ভিডিওর মাধ্যমে কোনো কিছু বললে সেটা সবাই জানতে পারে, সেই জন্য ভিডিওর মাধ্যমে বলাটাই ভালো। আমি টাইম কিভাবে মেনটেন করি, কিভাবে চলি। দেখুন, প্রথম প্রথম আমি যখন বালাজি মহারাজের সঙ্গে জুড়ি তখন এতটা সময় লাগতো না কিছু, কিন্তু দীক্ষা সাধনা নেওয়ার পর থেকে বিশেষ কিছু সময় দিতে হয়। প্রায় না করে হলেও কমসে কম 1.5 থেকে 2 ঘন্টার আশপাশে সময় লেগে যায়। 1.5 থেকে 2 ঘন্টা আশপাশে সময় লেগে যায়, তবু সেটা কম পড়ে যায় আমার কাছে। সেটা জলদিবাজি করে করা হয় পূজা পাঠ। কারণ কি? কারণ এই যে রুজি রুটির জন্য একটা কাজ করতে হয়, আমি তো বাড়িতে সবসময় থাকি না, সেই জন্য। তো এই মেনটেনটা টাইম হচ্ছে প্রাতঃকালে উঠি আমি 4টা বাজতে 15 মিনিট বাকি, অথবা 4টা বাজতে 5 মিনিট বাকি, মানে 10 মিনিটের ব্যবধানে আমাকে উঠতে হয়। এমনও দেখা গেছে মোবাইলে অ্যালার্ম একটা ভরসার জন্য দিয়ে থাকি, কারণ এরকম আমার সঙ্গে 2-3 বার হয়ে গেছিলো। 1 ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠেছিলাম, মোবাইলে তখন থেকে তারপর থেকে অ্যালার্ম দিয়ে রাখি। এই জন্য অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম তো এমনিতেই ভেঙে যায় আধা ঘন্টা আগে, 3টার সময় ঘুম ভেঙে যায়, কিন্তু অ্যালার্ম দেওয়া থাকে। যদি মিস্টেক কোনো দিন কোনো কিছু মিস্টেকভাবে যদি ঘুমিয়ে রয়ে যায় তাহলে কি হবে, আমি রান্না করার সময় পাবো না, খাওয়ার সময় পাবো না। এরকম হয়েছে। তো এরকম হয়েছে যারা পূজা পাঠ করে আমাকে সোজা ডিউটি চলে যেতে হয়েছে। আমি কোনো রকমভাবে রান্না পূজা পাঠ করতে পারি, পূজা পাঠ করার পরে রান্না করতে পারি না, সেরকমটা হয়েছে কয়েকবার। তো সেই জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে। তো এই 4টার পূর্বে উঠে গেলাম, উঠে করে স্নান করা। তো এই 4টার পূর্বে আমি উঠে গেলাম, উঠে করে পূজা পাঠ রান্নাবান্না এগুলো সব করি, কমপ্লিট করি, খাওয়া দাওয়া করি। এই সব করতে করতে আমার 4টা থেকে সময় লেগে যায় 8টা বাজতে 10 মিনিট বাকি থাকে আমার কাছে সময়। সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি থাকে। এই 4 ঘন্টা লাগে পুজো পাঠ রান্নাবান্না খাওয়া দাওয়া। তবু এটা তাড়াহুড়ারও করে করতে হয়, এই নয় যে আমি আরামসে করব। তো এই যে সময়টা আমার লাগে, এই সময়টা পর আমি ডিউটি চলে যাই। ডিউটি থেকে ঠিক আবার লাঞ্চের সময় চলে আসি, 12টা থেকে 2টোর মাঝখানে কোনো একটা সময় লাঞ্চের সময় চলে আসি। লাঞ্চের সময় যখন আসি আমি, সেই সময় কিছু মানুষের কল রিকোয়েস্ট থাকে, কিছু মানুষের প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যদি সুযোগ পাই বিকেলবেলা 15 মিনিট টিফিনের সময় পাই, সেই টিফিনের সময় আমি টিফিন করি। এবং যদি কারো আর্জেন্ট কল থাকে তো সেটা 5 মিনিটের জন্য করে থাকি। বিভিন্ন সময় অনুসারে চলতে হয়। তারপরে রাত্রি 8টা বেজে গেলে আবার ডিউটি ছুটি হয়ে যায়, তাড়াহুড়ো করে বাজার যেতে হয়, বাজার থেকে তাড়াহুড়ো করে আসতে হয়, এসে করে আবার ওই রান্নাবান্না করে শুয়ে যায়, খাওয়া দাওয়া করে শুয়ে যায়। কিন্তু সময় লাগে কেন না, যে ভিডিও এডিটিংয়ের কাজ বাকি থাকে, কারো কল রিকোয়েস্ট থাকে, কারো প্রশ্নের উত্তর দিতে হয়। এবং যেহেতু মূর্খ নালাই ব্যক্তি আমি, সেই জন্য আমাকে গুরুজির প্রবচনও শুনতে হয়। কারণ বিশেষ কিছু জানতে গেলে তো, বিশেষ কিছু পেতে গেলে বিশেষ কিছু জানতে হয়। তো গুরুজির সঙ্গে 365 দিন যে সাক্ষাৎ করে গুরুজির চরণে থাকবো সেরকম তো একটা সময় বা সুযোগ হয়ে থাকে না। তো সেই জন্য একমাত্র মাধ্যম ইউটিউব, ফেসবুক। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুজি কোথায় আছে, কী প্রবচন দিলেন, কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বললেন, সেগুলো ফলো রাখতে হয়। তবু ফলো রাখার ব্যাপারটা খুব একটা কম হয়। ঘুমোতে ঘুমোতে কোনো দিন 12টাও বেজে যায়, কোনো দিন 11:30, কোনো দিন 11টা, 11টার উপরে, কোনো দিন 11টার নিচে কোনো দিন হয় না, 12টা বেজে গেল। তো ওই যে 4টার সময় অ্যালার্ম দিয়েছি, সেই অ্যালার্মের টাইমটা আমি একবার দেখে নিই যে কতক্ষণ আছে। অ্যালার্মের টাইমটা দেখতে দেখতে 4 ঘন্টা, কবে তো এমন হয় 3.5 ঘন্টা, মাত্র 3.5 ঘন্টা আছে আমার কাছে ঘুমানোর জন্য। তো এইরকম ধরনের ব্যাপার হয়ে থাকে, সব দিন সমান যায় না, কোনো দিন ঘুম হয় না, ঘুম বেশিরভাগ সময় হয় না, এরকমভাবে কোনোরকম চলে যায়। এই হচ্ছে সময়, আমি এইভাবে মেনটেন করি। আর যখন বাড়িতে থাকি তখন একটু সময় পেয়ে থাকি, কিন্তু বাড়িতে থাকলে
বাড়িতে যখন যাই বিভিন্ন এখানে ওখানে কাজে যেতে হয়। আর কাজে যাওয়ার যখন ফাঁকা একটু সময় পাই তখন আমি রামচরিত্র মানস, হনুমান চল্লিশা এগুলো খুব একটু ভালো করে দেখতে থাকি। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম, এইভাবে আমি টাইম মেনটেন করি। জয় সীতারাম।